আজ রবিবার অধিকাংশ জেলাতে সকাল থেকে আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন রয়েছে, অর্থাৎ বিভিন্ন জেলায় ছেঁড়া কাটা মেঘ রয়েছে। কোথাও মেঘলা আকাশ, কোথাও বা পরিষ্কার আকাশ, এমনই কিন্তু দেখা যাচ্ছে। আজকে বেলার দিকে আবারও আকাশে মেঘের ঘনাঘটা বাড়ার সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলার দিকে গিয়ে আবারও আকাশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার ঘটতে পারে। তা থেকে বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যদিও আজকে বাংলায় সেইভাবে ভারী বৃষ্টির তেমন কোনো আশঙ্কা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কার্যত হতে পারে বিভিন্ন এলাকায়। গতকাল নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে মধ্য ভারতে অবস্থান করছিল, সেটা আজকে রবিবার অনেকটাই পশ্চিম দিকে সরে গিয়ে এই মুহূর্তে গুজরাট সংলগ্ন রাজস্থানের কাছাকাছি অবস্থান করছে। এর ফলে গোয়ালিয়র, এলাহাবাদ, আহমেদাবাদ, তার সঙ্গে যোধপুর, আগ্রা, ছত্তিশগড়, ভিলবড়া, সিঙ্গুলি এই এলাকা জুড়ে ব্যাপক বৃষ্টি হচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এই নিম্নচাপটি বাংলা থেকে অনেকটাই দূরত্বে গিয়ে অবস্থান করছে, যার ফলে বাংলা সহ বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, বাংলাদেশ এই এলাকাতে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাচ্ছে। গতকাল বিকেল থেকেই আবহাওয়াতে উন্নতি লক্ষ্য করা গিয়েছে। আজ আকাশ পরিষ্কার হবে, বিভিন্ন এলাকায় রোদেরও দেখা মিলবে, যদিও আজকে দিনভর আকাশ পরিষ্কার থাকবে না। বেলার দিকে গিয়ে আবারও বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই যে বৃষ্টিটা হবে আজ এবং আগামীকাল, সেই বৃষ্টির মূল কারণ হচ্ছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। নিম্নচাপ সরে গেলেও এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা সেটা গাঙ্গেয় বঙ্গের উপর অবস্থান করছে এবং এটা আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে মৌসুমী অক্ষরেখা সেটা আরো কিছুটা উত্তর দিকে এগিয়ে যাবে, যার ফলে ধীরে ধীরে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় বঙ্গের উপর অবস্থান করছে, যার ফলে আজকে গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলা সহ বাংলাদেশের দক্ষিণের বেশ কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। আজকে সকাল থেকে বৃষ্টি না হলেও দুপুরের পরবর্তী সময়ে আজকে দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং এদিকে নদিয়ার বিভিন্ন এলাকা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমের দক্ষিণ অংশ, এই সমস্ত জেলাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তার মধ্যে কলকাতা সহ চন্দননগর, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, খাতড়া, গোপীবল্লভপুর, খড়গপুর, চন্দ্রকোনা, কোলাঘাট, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা, বিষ্ণুপুরে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে। আজকে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, দক্ষিণ নদিয়া বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বাকি জেলাগুলি যেমন বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, উত্তর নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি খুবই সামান্য পরিমাণ হতে পারে, বৃষ্টি হলেও হালকা পরিমাণে হতে পারে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি হবে। মালদা, দিনাজপুরে খুব একটা বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি হবে বরিশাল বিভাগ, ঢাকা, খুলনা, কুমিল্লা, রাজশাহী বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তার মধ্যে বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি বা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যেমন মেহেরপুর, দামহুদা, আলমডাঙ্গা, ভেড়ামারা, করিমপুর, পাবনা, ভানগুড়া, মাদারীপুর, গোয়ান্ডি, গোপীনাথপুর, শিলচর এইসব এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি হলেও হতে পারে। তার পাশাপাশি উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য যেমন ত্রিপুরা, মেঘালয়, আসাম, মিজোরাম, মণিপুর এই সমস্ত রাজ্যগুলিতে হালকা বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে। আগামীকাল 28 তারিখে প্রায় সব জেলাতেই বৃষ্টি রয়েছে, শুধুমাত্র কলকাতা সহ 2 24 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং 2 বর্ধমান জেলাতে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, সিউড়ি, বোলপুর, কাটুয়া, বহরমপুর, বেলডাঙ্গা, দমকা, করিমপুর, কাটুয়া, সোনামুখী, বিষ্ণুপুর
বেলদা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, খাতড়া এই এলাকা জুড়ে কোথাও ভারী বৃষ্টি, কোথাও বা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামীকাল বৃষ্টির পরিমাণ কম থাকবে, তবে মঙ্গলবার 29 তারিখে কিন্তু আবারও নতুন করে দুর্যোগের আশঙ্কা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী মঙ্গলবার লক্ষ্য করা যাবে। কলকাতায় ইতিমধ্যে নিম্নচাপের ফলে যে বৃষ্টি হয়েছে তাতে নিচু এলাকাগুলি প্লাবিত হয়ে গেছে এবং বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে আশঙ্কাজনকভাবে। তবে আগামী মঙ্গলবার 29 তারিখ থেকে আবারও বৃষ্টি বাড়তে চলেছে। আগামী মঙ্গলবার কলকাতা সহ হাওড়া, হুগলি এই জেলাগুলিতে 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যার ফলে আবারও নতুন করে প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা। তার পাশাপাশি দুই বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, অতুলপুর, পান্ডুয়া, শান্তিপুর, চাকদা, চন্দননগর, বনগাঁ, হাওড়া, খড়দহ, আরামবাগ, কৃষ্ণনগর, বর্ধমানের ভাতার, মন্তেশ্বর, মেমারি, খণ্ডঘোষ এই এলাকা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। অভয়নগর, নড়াইল, গোপীনাথপুর, যশোর, তার পাশাপাশি বাগেরহাট, সাতক্ষীরা, মোংলা, শ্যামনগর এই এলাকা জুড়ে আগামী মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগে খাগড়াছড়ি, ফটিকছড়ি, হাটবাজারি, কুমিল্লা, তার সঙ্গে বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতে নতুন করে আবারও বৃষ্টি বাড়তে চলেছে। তার মূল কারণ হচ্ছে 28 তারিখের মধ্যরাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের কলকাতা এবং বাংলাদেশের খুলনা বিভাগের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যার ফলে নতুন করে উপকূলীয় এলাকাগুলিতে চরম ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হতে পারে এবং এই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে আরও পশ্চিম দিকে সরে গেলেও সেই ক্ষেত্রে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, দুই বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি বাড়বে আগামী 29 তারিখ এবং 30 তারিখ। এই দুই দিন আবারও নতুন করে বৃষ্টির আশঙ্কা তৈরি হতে চলেছে বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে। তবে উত্তরবঙ্গে এই ক্ষেত্রে খুব একটা বৃষ্টি নেই আগামী 2-3 দিন। তার মধ্যে আলিপুরদুয়ার জেলা এবং জলপাইগুড়ি এবং কোচবিহার এই তিনটে জেলায় হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে।